আরে বাবাজি আসো আসো আসো, কত বড় হয়ে গেছে। এই স্যার আসো। কেমন আছেন ভাবি? আসিফ ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আপনারা ভালো? আরে এরকম রোদে দাঁড় করায় রাখবো নাকি? বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিবা, তারপরে খাওয়া দাওয়া করবো। তাড়াহুড়োর কি আছে? এত গরমের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো। শরবত নেন। নো থ্যাঙ্কস। আব্বা আপনি নেন, আপনি তো আমার আব্বার সব থেকে কাছের বন্ধু। আমি তো খেলে আপনার আব্বা ডাকতেই পারি না। অবশ্যই। আমা ভাবি আমরা তো শহরে মাছ মাংস সবসময় খাই, যেটা পাই না সেটা হচ্ছে ফ্রেশ সবজি, আর গ্রামে সব সবজি হচ্ছে অর্গানিক। যতদিন আসো আরাম করে মজা করে আমার বাগানের সবজি খাও। আব্বা খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। আব্বা আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ, মনটা একদম জুড়িয়ে গেল। সব আমি নিজের হাতে রান্না করছি। আমি যে কি ভালো রান্না করতে পারি বিশ্বাস করেন। শুধু রান্না না, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর দর পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাঁথা সেলাই করতে পারি। আমি না ডালটাও তো ভালো রাঁধতে পারি না, কিন্তু অসুবিধা নেই, আমি শিখে যাবো। আর আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 4.5 ইঞ্চি। আর 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 আমার পা গুলো না একদম সোজা, একটু বাঁকা না। মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। মাশাআল্লাহ। দোস্ত তুই অনেক সৌভাগ্যবান, এরকম একটা লক্ষ্মী মেয়ে তোর আছে। আমি নিজেও জানতাম না রে যে আমার মেয়ে এত গুণবতী। তোরা আসার পরেই আমি টের পাইলাম যে আমার মেয়ে এত গুণবতী। আম্মা মোসের মাথা তো আমার প্লেট উঠে দাও না, আমার প্লেট একদম খালি হয়ে গেছে। দাও উল্টে দাও। মাথা ব্যথা হয়ে গেছে, মাছের মাথা খেতে পারবো? মাছের মাথাটাও আমি রান্না করছি। অবশ্য আম্মা আমার একটু সাহায্য করছে। কি সাবান দিয়ে হাত ধুতেছেন আপনি? এটা রাখেন রাখেন, আপনি এই সাবান দিয়ে হাত ধুন। সবাই তো এই সাবান দিয়ে হাত ধুইল। সবাই এই সাবান দিয়ে হাত ধুছে তাই বলে আপনারা ধুতে হবে? আপনি এইটা দিয়ে হাত ধুবেন, কারণ এটা একটা স্পেশাল সাবান। কি স্পেশালিটি এটার? মামা জানেন না? না। শোনেন, আগেকার দিনে যখন বিয়ে হতো, জামাইরা আসলে জামাইদেরকে এই সাবান দিয়ে হাত ধুয়ে দিত। তারপরে ধরেন যে বিদেশে থাকি, অনেকদিন পর বিদেশ থেকে যখন জামাই নতুন বাড়িতে আসে, তখন ওইসব জামাইদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দিত। আপনার এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইয়ের ব্যবহার? কিন্তু জামাই নিয়ে পড়ে আছে। আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। আরে আপনার সমস্যা কি বলুন তো? আপনি আমার আপনি ঘুরে কোন কেন? আপনি আমার তুমি ঘুরে করতে পারেন না? বসে ছোট প্রথম পরিচয় তুমি করে বলবো, এটা বেদবি না? আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, কালকে সকালে পুরো একদিন পার হয়ে যাবো, এখনো কি আমরা অপরিচিত নেই? সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মোটামুটি ভাবে পরিচয় হতে বা একজন আরেকজনকে চিনতে 30 ঘন্টা সময় লাগে। আপনার অর্ধেক বেলা থেকে 30 ঘন্টা পার হয়েছে। 30 ঘন্টা যাক, তারপর যোগাযোগ করবেন জামাই বিশেষজ্ঞ। থ্যাংক ইউ।